নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে। আমি জানতে চাই যুবক্রিয়া উপদেষ্টার কাছে, বাফুফের সহসভাপতি জাহিদি রেডিয়ান ফার্মার আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর 24-এর নির্বাচন করেছে, সে কিভাবে বাফুফের সহসভাপতি হয়? এটা তো বিপ্লবের ঠিকাদার দাবি করা ছাত্র নেতাদের মন্ত্রণালয়। তার মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম আওয়ামী লীগের নিয়মিত সুবিধাভোগী ছিল। এইভাবে অন্তত 15 জন সচিব আছে যারা আওয়ামী লীগের আমলে নিয়মিত সুবিধাভোগী ছিল। তারা সচিব হচ্ছে, ছাত্র সমন্বয়করা বিভিন্ন জনের বিষয়ে তদবির করে তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে, আর দোষ দিচ্ছে আর্মি আর সরকারের। বাংলায় হবে না। অনেকটা এখন পরিস্থিতি দাঁড়িয়েছে আঙ্গুর ফল না খেতে পেরে টক। সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গঠন করে তারা আজকে হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট পার্টি হতে চায়। যেই কারণে আজকে যারা আর্মি নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ নিয়ন্ত্রণ করতে চায়, রাজনীতিবিদদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং দেশে নৈরাজ্য তৈরি করতে চায়, এবং তাদেরকে সহযোগিতা করছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং তথাকথিত বিপ্লবী নামে কিছু হঠকারী লোকজন। আপনারা দেখবেন, ন্যারেটিভগুলো দেখবেন, বয়ান দেখবেন, বক্তব্য ফলো করবেন। আমরা বলছিলাম ছাত্র জনতা, সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন, সমস্ত জনগণ অন্তত একটা পর্যায়ে এক বিন্দুতে এসে মিলিত হয়েছে বিদায়ী এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। গণ অভ্যুত্থানে যে প্রক্রিয়ায় হোক, যেভাবেই হোক, সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর এই গৌরব উজ্জ্বল ভূমিকা ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনও যদি দেখেন, এই ২৪-এর গণ অভ্যুত্থান দেখেন, সবসময় তারা শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণের পাশে ছিল। ৭৫-এর ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান মুক্ত না হলে বাংলাদেশ যেমন একটা সংকটে পতিত হতো, ৯০-এ জেনারেল নুরুদ্দিন সাহেব যদি এরশাদ সাহেবকে, সরি মিস্টার প্রেসিডেন্ট, আমরা জনগণের বুকের উপরে পাড়া দিয়ে আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না, এই কথা যদি না বলতেন, ৯০-এও ডিফিকাল্ট ছিল গণ অভ্যুত্থান ঘটনাটা। ২৪-এর গণ অভ্যুত্থানেও সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে না দাঁড়াতো, তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত।